সুরমা নদীতে কাঠের সেতু নির্মাণ, সহজে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম ও কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা এলাকার সংযোগস্থল সুরমা নদী পারাপার হতে ভরপুর নদীতে নৌকা থাকলেও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হতো এলাকাবাসীকে। সাঁকো দিয়ে নদী পার হতে চরম ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের। বিশেষত নারী ও শিশুদের ভোগান্তির অন্ত ছিল না এ সাঁকো পারাপারে। যাত্রীদের এসব দুর্ভোগ কমাতে অভিনব উদ্যোগ নিয়েছেন আটগ্রাম খেয়াঘাটের ইজারাদার আলী আহমদ। সুরমার বুকে কাঠ ও বাঁশ দিয়ে সেতু নির্মাণ করেছেন তিনি। কাঠ ও বাঁশের তৈরি সেতু দিয়ে সহজেই নদী পার হতে পারছেন দুই পারের যাত্রীরা। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিন এ নদীর উপর দিয়ে হাজার হাজার যাত্রীরা নদী পার হন। বিশেষত লুৎফুর রহমান হাই স্কুল অ্যান্ড কলেজ, ইসামতি ডিগ্রি কলেজ, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসা, জকিগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন নদী পার হয়ে থাকেন। সেতুর নির্মাতা আলী আহমদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ব্যতিক্রমী চিন্তা কি লাগে? আগে তো আমরা যারা গুদারাঘাট লিয়ে যাতো তারা মনে করো সুপারি গাছ আর বাঁশ দিয়ে সাঁকো দিত। এই বছর আমি আনছি, আনার পরে ভাবলাম যে এই সুপারি গাছ আর পাশের ব্রিজ দিয়ে মানুষের যাতায়াত কষ্টকর হয়ে দাঁড়ায়, এইভাবে আমি কাঠের ব্রিজটা তৈরি করেছি। এই কাঠের ব্রিজ করে দেখছি মানুষের খুব যাতায়াতের সুযোগ সুবিধা ভালো হয়েছে, মানুষ সচ্ছলভাবে যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা নেই। রাত 12টা 1টা 2টা যে কোনো সময় আসুক, সবাই নদী পার হতে পারে, কারোর জন্য কেউ অপেক্ষা করতে হয় না। এটা অনুমানিক করতে কতদিন লাগছে আপনার সময়? এটা করতে প্রায় 15 দিন সময় লেগেছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে? এখানে মালামাল গেছে 1,80,000 টাকার, তারপরে মিস্ত্রি মজুরি আছে আরও 20,000-এর মতন, মোটে 2 লক্ষ টাকা চলে গেছে। আচ্ছা, এই চিন্তা হঠাৎ কি লাগলো যে ওটা দিতা? এই চিন্তা আসলে আমি 2020 সালে গেছিলাম ঢাকা মানিকগঞ্জ, ওখানে গিয়ে নদীতে এরকম একটা কাঠের ব্রিজ দেখেছিলাম। তখন থেকে আমি ভাবছি যদি আর আমাদের গুদারাঘাট আমি কখনো লিজ আনতে পারি, তাইলে আমাদের ঘাটে এরকম একটা ব্রিজ করবো, তাইলে মানুষের যাতায়াতটা খুবই সহজ হবে, কষ্ট হবে না। এইভাবে আমি মাথার মধ্যে রাখছি। এই 2024 সালে আসার পরে ঘাট আমি যারা আনছি, তাই আমি এইরকম প্রস্তুতি নিয়েছি, তাই আমি সফল হয়েছি, এটাই আমার আশা। এই বাজেটে কি তার টাকা কত করে লইলেন আপনার? এটার কোনো বাজেটে কোনো টাকা উঠেন না, কারণ সরকারে তো একটা ফিক্সড আছে, একজন লোক নদী পার হওয়া 5 টাকা, আসা 5 টাকা, মানে মোট 10 টাকা, সেই অনুপাতেই ভাড়া আদায় করা হচ্ছে, কারো কাছ থেকে বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। এটা যেহেতু আমার ব্যক্তিগতভাবে দিয়েছি, এই জন্য আমি কারো কাছে আপনারা মানে কোনো চার্জ করেন না? কোনো চার্জ নাই, কেউ বাড়তি দেয়ও না, আর আমি কারো কাছে বাড়তি নেইও না। আপনার নামটা কি? আলী আহমদ। সেতুর কাজ 1 নভেম্বর থেকে শুরু হয়। বর্তমানে কাজ শেষ হলেও এখনও রেলিংয়ের কাজ চলমান রয়েছে। প্রায় 300 ফুট দৈর্ঘ্যের সেতুটি তৈরি করতে ব্যয় হয়েছে 1,60,000 টাকা। কাঠের সেতু নির্মাণ হলেও পূর্বের মতো জেলা পরিষদের আরোপিত 5 টাকা দিয়ে নদী পার হতে পারে যাত্রীরা। কোথায় থেকে কাঠের সেতু নির্মাণের ভাবনা আসলো প্রশ্নের জবাবে আলী আহমদ জানান, মানিকগঞ্জ জেলায় কাজ করতে গিয়ে এরকম সেতু দেখতে পান তিনি। সে সময়ই কখনো নদীর ঘাট ইজারা পেলে এরকম সেতু তৈরি করবেন বলে মনে মনে সংকল্প করেন তিনি। যাত্রীরা জানান, বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে গিয়ে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। আপনারা যেন আগে যেন তারা বাঁশের সাঁকো দিয়ে দিয়ে হতো, এখন যে কিলা লাগে আপনারা? না, আগে থেকে উন্নত হয়েছে, অনেক বেটার, সুযোগ সুবিধাওয়ালা, খুব সুন্দর আরামদায়ক হয়েছে। আপনারা প্রত্যাশা কিতা আগামী স্থায়ী ব্রিজ? চাই, স্থায়ী সমাধান হইলে স্থায়ী সমাধান, কারণ আমরা অবহেলিত জনপদ, আমরা খুব দুর্ভোগ, খুব কষ্টে আছি। পাকা ব্রিজটা হইলে আমরা ইনশাআল্লাহ দুর্ভোগ অনেকটা ধন্যবাদ। বিশেষত মহিলা ও শিশুরা সাঁকো দিয়ে নদী পার হতে ভীষণ বিপাকে পড়তেন। বর্তমানে কাঠের সেতু তৈরি হওয়ায় যাত্রীরা সহজেই নদী পার হতে পারছেন। যাত্রীরা আরও জানান, বিগত দিনে জনপ্রতিনিধিদের কাছে ব্রিজের দাবি জানালেও তা আলোর মুখ দেখেনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী ও সাবেক এমপি সেলিমউদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টা ও সাবেক এমপি মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সংসদে ব্রিজের দাবি উত্থাপন করলে আশার সঞ্চালন হয়েছিল এলাকাবাসীর মধ্যে। তবে তাদের সে দাবি আলোর মুখ দেখেনি।
মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নদীর উপর একটি পাকা ব্রিজ স্থাপনের দাবি জানান এলাকাবাসী। আপনি যে আওয়া যাওয়া কররা এটা তো আপনার সুবিধা কিলা লাগে? আমার সুবিধা আত্মীয় এখন একটু ভালো লাগে, জি, কারণ আগে আমরা গোয়ার গাছটি বা বাঁশটি ফুল দিত, আমরা আইতে যাইতে একটু সুবিধা ভালো হইতো না, কারণ আট দিন ধরা লাগতো। কিন্তু ওই আজকে যে আমি যে মালগুলো লিয়ে আইছি, জি, এই মালগুলো আইতে হলে নাও টাকা দেওয়া লাগতো, ফারো আর দেওয়া লাগতো। এবার এই টাকাটা আমরা সেভ হয়ে গেছে, টাকা দেওয়া লাগেন না, জি, কারণ এই ব্রিজটা দেওয়ায় আমরা ইনো আপনারা কি তা কোনো চার্জ করা হয়নি গিয়ালে যে আপনারা কোনো জি না, আমরা কোনো চার্জ করা না, তার গাড়ো একটা রেট আছে, গাড়ি? মনে করলো তার 5 টাকা এটা চার্জ করা আছে, সরকারিভাবে তার এটা দেবো, জি, তার পক্ষটাও তার আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো টাকা দেওয়া লাগে না? আমরা ব্যক্তিগত টাকা দেওয়া লাগে। সেদিন মনে করো যে যত একটা কাঠের সরকারিভাবে লিলাম আইছে, জি, তাতে এই একটা টাকা দেওয়া লাগে। বন্দাজ আছে যারা, এরা বন্দাজ লাগে, এরা টাকা লাগে না, দৈনিক লাগে না। আর বন্দাজ ছাড়া যারা এরারও লাগে। আর আমরা তো মনে করি বন্দাজ করা আছে, সেও আছে মাসুলা, তার একটা বন্দাজ আছে, সেও আছে বছরের একটা বন্দাজ আছে। আর সেও আছে বন্দাজ করে না, আমরা বন্দাজ করি না, কারণ আমরা সপ্তাহে 1-2 দিন যাবা বলে বাজারে যাবা বলে না, আমরা গেলে 5 টাকা ধারে দেই। আমরা নৌকা থেকে মোটামুটি বর্তমান সুবিধা আছে। নৌকা থেকে তো কত সুবিধা পালা, নৌকায় তো আইতে অনেক মহিলাও আছে যারা এরা আইতে কত না করতো। এখন তো মহিলা তো আইতে কোনো সমস্যা নাই, আটিও আইতে পারে, বা বাচ্চা কাচ্চা লিয়ে সব যাইতে যাবা আবার সব করতে পারে। আরও একটু সুবিধা হয়েছে, ওই যে একটা সাইডে দিয়ে একটা জল দিছে, আরও সুবিধা আমাদের ভালো হয়েছে, দৌড়ার সুবিধা হয়েছে। ইনশাল্লাহ আপনার চাহিদা কি তা এটা বড় ব্রিজ আকারে হওয়ার? ইনশাল্লাহ বড় ব্রিজ তো আর আমরা আশা আসলো, জানি না আল্লাহ আশা ফুরাইতে রাখি না, হইলে তো ইনশাল্লাহ বেশ ভালো আসলো। তবে বাঁশের ব্রিজটাকে যে এটা দিছে, এটা দেখেও আমরা এলাকার মানুষ খুব খুশি। আর ইচ্ছে যদি আরো উন্নত ব্রিজ হতে তার জানি না, তো আমরা খুশি কতটুকু? কইব। জি, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।